এঁচড় কাটতে। হাত পাবো কি জানি না, চলো আমাদের কাঁঠাল গাছ দেখাচ্ছি, চলো। কাটা যাবে এই হলো এঁচড়, দেখি কাটতে পারি কিনা। দেখো যতটা হাত পারো। হাত পাচ্ছি, তুমি কাটবে কি করে? ওই তো কাছাকাছি একটা আছে, বাপিকেই লাগবে। বটি নিয়ে এসে যা। টানো টানো, জোরে টানো। মশা পাচ্ছি না। এবার ছুরিতে করো। ও পাখি পাখি কাটলাম, ছুরি লাগলো না। আরেকটা কাটবো, এটাও কেটে নেবো। কাটবো নেবো, একটা রাখো নিচে, তারপরে আঠা বেরোচ্ছে। ও মশা মশা মশা, সত্যি তো মশা। আমি টানলে হতো। ফাইনালি পেরে নিলাম। আজকে আমি এঁচড় চিংড়ি করবো। ওটাই তোমাদেরকে দেখাবো আমি কি করে রান্না করি। চলো এঁচড় চিংড়ি খাওয়া হবে, এঁচড় চিংড়ি। তার আগে আঠা পড়ছে, আঠাগুলোকে আগে করতে হবে। এবার এঁচড়টা আমি কাটবো, আঠা ধরে গেছে পুরো। এবার রান্নাও প্রায় বসিয়ে দিয়েছি। তার আগে আমি তেল দিয়ে নিই, তেলটা মাছ লাগে যে আঠা। কাঁঠালে পিড়িতে আঠা লাগলে পরে ছাড়ে না, এই আঠা ছাড়বে না। কাটতে পারবো তো, মুখটা কেটে নিই। আর বটি ভেঙে যাচ্ছে। আর এই কাঁঠালটা এবছর ফার্স্ট, মানে এই গাছেও ফার্স্ট হচ্ছে আর খাচ্ছিও ফার্স্ট। এবছর ফার্স্ট এঁচড় খাচ্ছি। আর এবছর গাছে এই ওই গাছটা দেখালাম, গাছটা প্রথম এঁচড়। এটা প্রচুর আঠা করছে গো। একটু তেল দিয়ে নিই, বড়িতে একটু তেল দিয়ে নিই। কেমন খেতে হবে জানি না। প্রচুর আঠা, প্রচুর আঠা। পাচ্ছি না, কাটতে পারছি না।
তেল দিয়ে। তো প্রায় কাটা আমার শেষ। চলো রান্নাটা করবো যখন তখন আবার দেখাচ্ছি কীভাবে রান্নাটা করি সেটা দেখাবো। তো এঁচোড়টা এবার জলে সেদ্ধ করে নিচ্ছি আমি আগে। অল্প একটু নুন দেবো, আর অল্প একটু হলুদ দেবো। নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে আগে সেদ্ধ করে নেবো। এঁচোড়টা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো যাই হোক কড়া বসিয়ে দিয়েছি। এবারে মেখে দেবো সর্ষের তেল। এটা একদম মাংসের মতো করে রান্না করব, আর খেতে হেভি লাগে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে আজকে। প্রায় 1:30 বাজে। আচ্ছা দুপুরে এঁচোড় করবো। আর দুটো রান্না হয়ে গেছে, লাল শাক ভেজেছি আর করেছি, আর কি করলাম, মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল। আমার গড়া বসা লাগছে না, কী যে হয়েছে কিনা, গড়া বসে গেছে পুরো। তো গোটা গরম মানে গোটা মশলা লাগবে আমার, তার জন্য গোটা গরম মশলা লাগবে একটু, অল্প একটু জিরে লাগবে, গোটা জিরে, আর লাগবে গোটা লঙ্কা, ঠিক আছে? এই কটা ফোড়ন লাগবে আমার। তেজপাতা দেবো দুটো। তেজপাতাও দেবো। আর ভালো লাগছে না, সকালে ঘুম থেকে উঠলাম মানে চললো, সংসারের কাজ আর শেষ করতে পারছি না, হাঁপিয়ে উঠছে আমি। তো গোটা গরম মশলা মানে এলাচটা একটু ফাটিয়ে নেবে, নাহলে তেলের মধ্যে না, গরম তেলের মধ্যে ফটাস করে ফেটে গায়ের মধ্যে লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে জিরে দেবো, গোটা জিরে। এই যে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দুটো লঙ্কা, 3টে লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম। তো আমি আদা রসুনের পেস্টটাও করে রেখেছি, এর মধ্যে আদা রসুন, কটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি টমেটো আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। তো চলো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা হালকা লাল লাল ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো ডুবো ডুবো কেটে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দেবো। একটু নুন দেবো, আর পাচ্ছি না, এত গরম। আজকে তো আবার একটু মানে 2 দিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে আবার একটু গরম গরম পড়েছে।
কালকে হচ্ছে ঈদ। তো যারা আমার মুসলিম বন্ধুরা আছো তো সবাইকে জানাই ঈদ, অ্যাডভান্স ঈদ মুবারক। আর আজকে হচ্ছে চাঁদ রাত। তো সবাই সবাই খুব খুব ভালো করে ঈদ কাটাও আর খুব মজা করো, খুব মজা করো। কারণ তোমরা একটা মাস পুরো রোজা রেখে তারপরে হচ্ছে তোমরা আজকে মানে সেলিব্রেট করবে, সেটা খুব আনন্দের কথা। তো সবাই খুব 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 মজা করো, ঠিক আছে? আমি প্রচুর গরমে ঘেমে যাচ্ছি, রান্নাঘরে আমি ঘেমে যাচ্ছি শুধু। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু টমেটোটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আর এটা একটু জল দিয়ে ধুবো আমি। পাকে ধোয়া জল দিলে দেখবে রান্নার টেস্ট আরো বেশি ভালো হয়। আমি রান্না করার সঙ্গে জল খাই, এমনি সময় তো জল খাই না। নুন তো আমি আগে দিয়েছিলাম, এবার আমি একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, না এটা ধনে 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 ধনের গুঁড়ো, আর আসছে জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো একটু ভালো করে। তো মশলা কষে দিয়েছি, এবার আমি সেদ্ধ করাই ইঁচড় দেবো। ইঁচড় দেবে, এটা ভালো করে কষবো। হাতটা পুড়ে গেল এখানটায়। চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়েও কষবো, চিংড়ি মাছটা দিয়ে একসাথে কষবো। দেখো এঁচোড়টা আলুটা আমার সব প্রায় কষে নিয়েছি, এবার আমি তো জল ঢেলে দেবো। কালারটা দেখেছো? কালারটা দেখো জাস্ট। ওটা কষে নিয়েছি, এবার আমি জল ঢেলে দেবো। আলুটা তো প্রায় কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও সেদ্ধ, সেই জন্য জলটা একটু মেপে দিতে হবে, মানে যেন ওটা মাখা মাখা হয়, ঝোল যেন না হয়।
তো আমার রান্না করা কমপ্লিট একদম, আমি নামিয়েও নিয়েছি। তো নামানোর আগে একটু গরম মশলা, অল্প একটু চিনি দেবে, দিয়ে আরও টেস্ট হবে যেতে খেতে। তো চলো, আমার রান্নার ভিডিও কেমন হচ্ছে ওটা অতি অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি কোনো ভিডিও না কোনো টাটা বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা বাই বাই।